প্রতিবাদ করতেছিলাম আগে থেকে, এখনো করবো, ভবিষ্যতে করে দেবো। কারণ দেশের জনগণকে নির্বাচন করলে যে আপনি প্রতিবাদ করবেন তাহলে ভুল, তাহলে একতরফা হয়ে গেল। আপনি নিজের স্বার্থ পাবে আমি নির্বাচন করবো যে জনগণের পয়সা প্রতিবাদ করবো, এটা তো হতে পারে না। এত দেশের সচেতন নাগরিক হলে, অন্যায় করতেছে হলে আপনার প্রতি সবাই যদি আপনি কথাবার্তা বলেন তাহলে মনে করবেন বুঝবি জনগণ না হিরণ সব দিকে আছে, কারোর স্বার্থের জন্য নাই। আমি নিজের কথা ভাবি না, কারণ আমি নিজের জন্য কয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, উপর আলো এখনো বেঁচে রাখছে। ভবিষ্যতে মনে করেন যে অন্যায় অত্যাচারে হিরণ চুপ থাকবে না কোনো জায়গাতে, সব জায়গাতে অত্যাচারে অবশ্যই হিরো আমার পাশে থাকবে। আলম ভাই, বর্তমানে তিনটা দল বিএনপি, জামায়াত, এনসিপি, এই তিনটার মধ্যে আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটা সুষ্ঠু দল পাবে এবং কেন এইটা মনে হয়? আওয়ামী লীগের জনগণ দেখেছে, বিএনপিও দেখেছে, নতুন দুটো দল এনসিপি আর জামাত দুটো দল দেখেনি। সামনে নতুন দলগুলো টানাই মনে ভালো, কারণ পুরাতনের জ্বালা তো আমরা একটা দল ক্ষমতা না আসতে তারা যে হিসেবে উঠে পড়ে লেগেছে যে আমরা ক্ষমতা আসলে তারা আর কত কি করতে পারে। তাই আমরা অবশ্যই থাকবো, দেশের জনগণ চোখ মুখ খুলে গেছে, দেশের জনগণ এখন ভালো মন্দ বোঝা শিখছে, এবং এবার বলে জনগণ মন খুলে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে। সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের আমরা শুনতেছি সব কিছু সুস্থ হয়। জনগণ এবার আমার মনে হয় আপনারা হিসেব করে আমাদের দেশের জনগণের প্রতিনিধি তৈরি নিয়ে আসবেন, এবং এমন একজনকে প্রধানমন্ত্রী বানাবেন যাদেরকে নিয়ে আমরা নতুন কিছু আশা করি, এবং দেশের আইনের কিছু পরিবর্তন আনতে হবে, প্রশাসন কিছু পরিবর্তন আনতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও আমাদের কঠোর হতে হবে, নাহলে বাংলাদেশ ঠিক করা খুব কঠিন হয়ে যাবে। গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আপনি তারেক রহমান